1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে আমরা বিভিন্ন যে প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনী, আনসার, তারপরে অন্য কোস্টগার্ড, এই সমস্ত আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের সাথে আমরা আজকে মত বিনিময়ে ওনাদেরকে ডেকেছিলাম। মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টা আমি আপনাদেরকে ব্রডলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভোট কেন্দ্র, ভোট গ্রহণ কর্মকর্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব, নিরাপত্তা, নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয়, তারপরে অবৈধ অস্ত্রের রোধ, নিয়ন্ত্রণ, বৈধ অস্ত্রের কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা, এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা, বিদেশি সাংবাদিক, ট্রাক পর্যবেক্ষক, যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছে তাদের সাথে সহযোগিতা, তাদের নিরাপত্তা, তাদের কার্যক্রম সম্পর্কে জানানো, অঞ্চল, জেলা, উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রমকে আরও সুসংহত করা, সমন্বয় করা, পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন, এখানে যে হেলিকপ্টারের ব্যবহার, কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম, গোয়েন্দা সংস্থাসমূহের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময়, ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ আবার সেটা, আর তারপরে আপনার কেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনায় আমাদের যে সমস্ত বিষয়গুলো এসছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল, প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব যদি হয় সেটা। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় 35,000 প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন, ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা। এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এই ব্যাপারে একটা সেমিনার আছে, সেমিনার কাম ওয়ার্কশপ আছে, সেটাতে আমরা আরও কিছু তথ্য সন্নিবেশ করে এই জিনিসটা দেখব। আর্মি এভিয়েশন, এয়ারফোর্স এভিয়েশন, চপারে করে, হেলিকপ্টার করে নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব ওনারা করবেন। ওনারা একটা অনুরোধ করেছেন যে যে সমস্ত জায়গায় এয়ার শর্টই হবে সেখানে আপনার যেন হেলিপ্যাডগুলো আমরা একটু ব্যবস্থা করে রাখি যাতে সহজে উত্তরণ এবং অবতরণ করা যায়।